আজকে খুব সিম্পল একটা খাবার রান্না করব, বাট বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। শুধু বাচ্চারা না, বড়রাও খেতে পছন্দ করবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব সয়াবিন। তো সয়াবিনটা আগে একটু পানি দিয়ে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন একটু কড়াইয়ে হালকা করে ভাজা করে নিব এবং সয়াবিনটা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে রাখবো। আর একটু আপনারা একটা বড় সাইজ করেও আলু কেটে নিতে পারেন, আবার ছোট সাইজ করেও কেটে নিতে পারেন। আমরা আজকে কেটে নিয়েছিলাম ছোট সাইজ করে। তো আলুটা আগেই ভাজা করে নেওয়া হয়েছে লবণ হলুদ দিয়ে। এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে নিব। পেঁয়াজটা লাল হয়ে গেলে এখানে মাংস রান্না করতে যে মশলা লাগে সেই পরিমাণ মশলাই দিয়ে দিব। তো 1 চামচ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মিনিট 10 মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দিবে তখন এর ভিতরে সয়াবিন এবং ভেজে নেওয়া আলুগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। সয়াবিন এবং আলু কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব, যেন আলু এবং সয়াবিন দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন জালটা বাড়িয়ে দিব, মিনিট 10-15 মানে পুরো পানিটা শুকিয়ে একদম ভালো করে কষা কষা করে নেব। আর এভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। রুটি, পরোটা, গরম ভাত, পোলাও যে কোনোর সাথে কিন্তু খেতে পারবেন। খুবই টেস্টি একটা রেসিপি। যারা কখনও খাননি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সব খাবারের স্বাদ গ্রহণ করে রাখা একটু ভালো, তাতে জিভের স্বাদের পরিবর্তনটা আসে। তো খুব ভালো করে কষানো হয়ে গেল। এখন এটাতে ঝোলের পানি অ্যাড করব। যেহেতু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি ঝোলের পানি আর দেওয়া লাগবে না। তো ঝোলটা দিয়ে মশলাটা ভালো করে একটু কেকে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10 জাল করব। ঝোলটা ফুটে উঠলে ভালো করে লবণ সব কিছু ঠিকঠাক আছে কি না একটু চেক করে নিয়ে ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে খাবো। খুব মজার একটা রেসিপি। যারা কখনও খাননি সয়াবিন একবার হলেও বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। মাংসের স্বাদ পাবেন, মানে অল্প দামে মাংসের ফ্লেভারটা পুরোটাই পাবেন। আর আজকে রান্নাটা দেখে মনে হচ্ছে না যে কলিজা রান্না করা হয়েছে, তো কলিজাও মনে করতে পারেন। মাংস বা কলিজা যেটাই মনে করেন না কেন, খেতে কিন্তু বেশ লাগবে। তো হয়ে গেল সয়াবিন রান্না করা। কারা কারা এভাবে রান্না করেন ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। যারা কখনও খাননি একবার হলেও খেয়ে দেখবেন। আর আমার রেসিপির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।